এখন আবার শুধু কার্তিক মহারাজকে নয়, সমগ্র ভারত সেবাশ্রম সংঘ সহ হিন্দু সমাজকে আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি আমি, আপনি দেখান যে রেজিনগরে হিন্দুরা দাঙ্গা করেছে আগে, হিন্দুদের প্রশাসনের উপরে, ধর্মীয় শোভাযাত্রার উপরে আক্রমণ হবে, বোমা মারা হবে, ঢিল মারা হবে, আর হিন্দুরা চুপ করে বসে থেকে দেখবে? কোন সন্ন্যাসীর কি চুপ করে বসে থাকা উচিত নয়। কার্তিক মহারাজ কি করেছেন আমার জানা নেই, কিন্তু কোন সন্ন্যাসী যদি হন, তিনি যদি ধর্মরক্ষার মন্ত্র নিয়ে থাকেন, ধর্মরক্ষার শপথ নিয়ে থাকেন, প্রত্যেক সন্ন্যাসী, প্রত্যেক হিন্দুর উচিত হিন্দু শোভাযাত্রার উপরে যদি হামলা হয় তার প্রতিবাদ করা, প্রতিরোধ করা, প্রয়োজনে প্রতিশোধ নেওয়া। আইনি নোটিশ পাঠানো হয়েছে, 4 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন কার্তিক মহারাজ, কিন্তু তারপরও ফের একবার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মুর্শিদাবাদের রেজিনগরে যে হিংসার ঘটনা ঘটেছিল তার মদত দিয়েছিলেন, তার নেপথ্যে ছিলেন এই কার্তিক মহারাজ। চাঞ্চল্যকর এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজ রেজিনগরে যে অশান্তির ঘটনা ঘটেছিল, হিংসার ঘটনা ঘটেছিল, তার নেপথ্যে ছিলেন তিনি। তৃণমূলের এজেন্টকে বসতে দেননি, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। আগে তিনি অধীর করতেন, এখন তিনি বিজেপি করেন এবং প্রয়োজনে বিজেপির প্রতীক নিয়ে ঘুরুন, এমনটাও মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজের উদ্দেশ্যে একেবারে নাম করে এর আগে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কার্তিক মহারাজ পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন, 4 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, না হলে আইনি পদক্ষেপ করা হবে, কিন্তু তার মধ্যেই ফের একবার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অধীর বাবু, একদিকে কার্তিক মহারাজের উদ্দেশ্যে ফের যেমন আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী, খুব উল্লেখযোগ্যভাবে তিনি বলছেন রেজিনগরে যে হিংসার ঘটনা ঘটেছিল তার নেপথ্যে ছিলেন এই কার্তিক মহারাজ, এবং একই সঙ্গে বলছেন আগে তিনি অধীর করতেন, এখন তিনি বিজেপি করেন। রেজিনগরের হিংসার আগেই রেজিনগরে যে হিংসা হবে সেটা বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। যেদিনকে ডিআইজি মুকেশ কুমারকে নির্বাচন কমিশন স্থানান্তরিত করলো, সেদিনই মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গল থেকে ঘোষণা করলেন যে এবার মুর্শিদাবাদে দাঙ্গা ঠেকাবে কি। এবার মুখ্যমন্ত্রী জানতেন এখানে দাঙ্গা হবে, এবং এই দাঙ্গা ঘটেছে তৃণমূল পার্টির পক্ষ থেকে, কারণ অধীর চৌধুরীকে হারানোর জন্য হিন্দু মুসলমানের বিভাজনটা খুব জরুরি ছিল। তাই তৃণমূল দলের যিনি বিধায়ক তিনি কি বলেছেন আপনারা সবাই শুনেছেন, তিনি বলেছেন হিন্দুদেরকে ফাঁসি দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, কারণ এখানে মুসলমানের সংখ্যা বেশি। এগুলো তার দলের লোকরা বলছে। মমতা ব্যানার্জি তাকে কিন্তু কিছু বললার হিম্মত করেনি। কার্তিক মহারাজ কে না কে দিদি খুব ভালো করে জানে, কারণ গতবার অর্থাৎ 2019 সালে অধীর চৌধুরীকে হারানোর জন্য তার দলের লেফটেন্যান্ট কর্নেল শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের সাহায্য নিতে চেষ্টা করেছিলেন, এটা সর্বজন বিদিত। কার্তিক মহারাজ বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা সর্বজন বিদিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি নিমন্ত্রণ করতে যান তার গীতা পাঠের জন্য, সর্বজন বিদিত। অতএব এইসব গল্প করে দিতে লাভ নাই। রেজিনগরের ঘটনা সম্পূর্ণভাবে তৃণমূল পার্টি চেয়েছিল দাঙ্গা করে হিন্দু মুসলমানের ভোট বিভাজিত করে, হয় তৃণমূল জিতুক নয় বিজেপি জিতুক, হিন্দু ভোট মুসলমান ভোট ভাগাভাগি হয়ে যাক, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চেয়েছিলেন বলেই তার দলের এমএলএরা যখন সাম্প্রদায়িকতার স্পষ্ট বার্তা দেয় তখনও তিনি নিশ্চুপ থাকেন, এবং সেখানকার ওসিকে তার জন্য আমাদের তাড়াতে হয়েছিল, কারণ সাম্প্রদায়িকতার দাঙ্গাটা তারা নিজেরা পরিকল্পিতভাবে লাগিয়েছিলেন। নির্বাচন কমিশনকে ধরে পুলিশকে বলে আমাকে সেই দাঙ্গাটা থামানোর জন্য চেষ্টা করতে হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী একবারও বলেননি আপনি যে মানুষ যেন দাঙ্গা না করে, যেন সাম্প্রদায়িক বিভাজন দ্বারা বিভাজিত হয়ে নিজেদের মধ্যে সম্প্রীতি মৈত্রী ঐক্যের বাতাবরণ যেন নষ্ট না করে।